14ই ফেব্রুয়ারির জন্য রেস্টুরেন্ট সাজানোর দায়িত্ব নিয়েছিলেন হচ্ছে আমাদের ডিরেক্টর ম্যাম, আর উনি দায়িত্ব দিয়েছিলেন হচ্ছে আমাদের সব স্টাফদের উপর। আমার কাছে এই পাল্লন চিহ্নগুলা ফোলাতে যেমন কষ্ট লাগে, তার থেকেও বেশি কষ্ট লাগে হচ্ছে দুইটা একসাথে করে বাঁধা। যদিও সব থেকে বেশি বেঁধেছে আর ফুলিয়েছে ডিরেক্টর ম্যাম আর আমার কলিগ। এগুলো রেডি করতে করতেই হঠাৎ ম্যাম বলছিলেন যে লাভ লেখার জন্য যে 4টা ওয়ার্ড লাগে ওই ওয়ার্ডগুলো কিনতে নাকি উনি ভুলে গেছেন। তাই আমাকে বলছিলেন যে পরের দিন সকালে আসার সময় আমি যেন একটু ওয়ার্ডগুলো কিনে নিয়ে আসি। তো ডিউটি শেষ করে আমার বাসার কাছে একটা বড় চায়না শপে ঢুকেছিলাম, আর ঢোকার সাথে সাথে আমি এই ওয়ার্ডগুলো পেয়ে গেছি। আর এটার দাম ছিল মাত্র 2 ইউরো। ভেতরে আমি আর অন্য কিছুই দেখিনি, আমি জাস্ট এটা কিনেই বাসায় চলে এসেছি। পরের দিন সকালে গিয়ে দেখি ওরা অলরেডি গেটটা করে ফেলেছে, আর খুবই সুন্দর লাগছিল দেখতে। আর সেদিন দিনটাও ছিল খুবই সানি, মনে হচ্ছিল যে একদম সামার চলেই এসেছে। আর এই হচ্ছে সেই লাভ ওয়ার্ডগুলা, আর এগুলা কোন সাইডে সেট করবে আমি এখনো জানি না। এদিকে আমি ভাবলাম যে ভেতরে ঢোকার আগে আমি একটু হালকা করে ভিডিও করে নেই, কারণ হচ্ছে ভেতরে ঢুকে গেলে শুধুমাত্র ভিডিও করার জন্য আর বাইরে আসা যাবে না। যদিও কোনো রকম ডেকোরেশন ছাড়াই এমনিতেই এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। এখানে কাস্টমাররা খেতে আসলে খাবার নিয়ে যতটা না ব্যস্ত থাকে, তার থেকে বেশি ব্যস্ত থাকে হচ্ছে এখানে ছবি ওঠা নিয়ে। ভেতরের একদম সামনের গ্লাসে এইভাবে একদম হার্ট শেপ করে বেলুনগুলো লাগিয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যে যতটুকু ডেকোরেশন করা হয়েছে খুবই সুন্দর হয়েছে, কারণ হচ্ছে ওনারা কেউই প্রফেশনাল না, ভেতরে যে স্টাফ আছে সব ওনারাই সেট করেছে খুব সুন্দর করে। আর এই কর্নারে ওই লাভ ওয়ার্ডটা সেট করেছে, ভালোই লাগছে এখানে। বাট খারাপ লাগার বিষয় হচ্ছে 13 তারিখে সবাই এত কষ্ট করে এগুলা সেট করেছে, আর 15 তারিখে বিকালেই সব একদম কেটে মেটে ফেলে দিচ্ছিল। কারণ অনেক রেস্টুরেন্ট অ্যান্ড বার আছে যারা হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 27-28 তারিখ পর্যন্ত এভাবেই সব ডেকোরেশন রেখে দেয়। যদিও এগুলা রোদের তাপে এমনিতেই একটা একটা করে সব ফেটে যাচ্ছিল। তো আমি সবগুলা বেলুন কেটে নিচে নামিয়ে দেওয়ার পর এই সালাম ভাইকে দিয়েছে সবগুলা বেলুন ফাটানোর পর যাতে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, কারণ এই অবস্থায় এই বেলুনগুলো কোনো ডাস্টবিনে ফেলা যাবে না। সালাম ভাই এই রেস্টুরেন্টে ঢুকেছে খুব বেশি দিন হয়নি, নতুন ঢুকেছে। আর এদিকে আমি ভেতরে কাস্টমারদের সাথে যে বাচ্চাগুলো আসছিল ওদের সবাইকে হচ্ছে একটা একটা করে বেলুন খুলে খুলে দিচ্ছিল, এমনকি 4-5টা করে একসাথে বেঁধে দিচ্ছিল। বাইরে থেকে আসা আলোর জন্য হয়তো এই সাইডে একটু অন্ধকার লাগছিল দেখতে। আর অ্যামির একটা বড় গুণ হচ্ছে ও বাচ্চাদের সাথে খুব সহজেই মিশতে পারে। আর সব বেলুন খুলে ফেলার পর এই হচ্ছে রেস্টুরেন্টের অরিজিনাল লুকস। যদিও ব্লগটা একদমই এলোমেলো, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।